আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম একদা স্বপ্নে দেখলেন, কে যেন তাকে বলছে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহীর সমতুল্য, তাই হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ও উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন, একজন তাকে বলছেন, হে নবী, আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও নবী 200 উট কুরবানি করলেন। অতঃপর তিনি তৃতীয় রাত্রেও একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধ হয়ে গেলেন। সন্তান বলতে হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম ব্যতীত আর কেউ নেই। সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকেন। নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এমতো অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকর করবেন, এ ভেবে তিনি অস্থির হলেন। ভোরবেলা নবী সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা বিবি নবীকে অতিসত্বর এই প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কা পৌঁছে তিনি হাজেরার আস্থানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তমরূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুশি হলেন এবং ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামের বয়স ছিল তখন 9 বছর, দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত কথা মিথ্যা, তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহর আদেশ পেয়েছেন। সেই মর্মে ইসমাইলকে কোরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে। মানুষের সুরাতধারী শয়তানকে হাজেরা বললেন, যদি আল্লাহ কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আবার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে বলল, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, ঠিক আছে, কিন্তু কোনো খাবারের দাওয়াত নয়, আল্লাহর নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার জন্য ধন্য কপাল, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পেছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম পিতার আদেশ অনুসারে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। অতঃপর শয়তান দূরীভূত হল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত এবং সুন্নাত হিসেবে গণ্য করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম মিনার এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম পিতার মুখে এ কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহর আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, ইহা আমি কিভাবে সমাধান করব? ইসমাইল আলাইহিওয়াসাল্লাম উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে নিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান।
তারপর আমার গলদেশে ছুরি চালান করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দিবেন, তিনি এগুলো দেখে আল্লাহর রেজাবরদের উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। তারপর তাকে কাত করে শুইয়ে দিলেন। তারপর আস্তিন থেকে দাঁড়ালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হল না। ছুরি ইসমাইল আলাইহিওয়াসাল্লামের চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাই করা অত্যন্ত কঠিন কাজ, এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পারেন, তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ইসমাইল আলাইহিওয়াসাল্লামের পরামর্শ অনুসারে নিজের চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্ববত ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের মারফত বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবাইয়ের মুহূর্তে ইসমাইল আলাইহিওয়াসাল্লামের স্থানে শুইয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যা সামান্য লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম জবাইয়ের কাজ সুস্পষ্টভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হল না, তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দুচোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। সেই মুহূর্তে আবার হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ, নিঃসন্দেহে এটা ছিল একটা মহাপরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছি, এক্ষেত্রে আরও যা দেবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আমার ঈমানদার কৃতজাত বান্দাদের অন্যতম, তাকে ইসহাক নামক আরেক পুত্রের সংবাদ দিচ্ছি, যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহ তাআলার সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজেরা তখন আল্লাহ তাআলার শুকর আদায় করলেন।